আমার ছোট্ট বন্ধুরা, আজ আমরা শিখব হাতির রচনা, হাতির ডায়েরি থেকে। হাতির স্বভাব কেমন, হাতি খেতে ভালোবাসে, হাতি একদিনে কত খাবার খায়, আরও অনেক মজার মজার জিনিস। আরে আরে ছোট্ট বন্ধুরা, ভয় লুকিও না তো, আমি তোমাদেরই প্রিয় হাতি ভাই। দূর থেকে দেখে আমাকে তো এই পাহাড়টা আবার নড়েচড়ে কথা বলছে কি করে। হি, আসলে আমি হলাম এই স্থলভাগের সবচেয়ে বড় আর শক্তিশালী প্রাণী। আজ আমি তোমাদের আমার এই জাদুকরী শরীর আর জঙ্গলের জীবন নিয়ে এমন সব গোপন কথা বলবো যা শুনলে তোমাদের চোখ ছানা বড়া হয়ে যাবে। একদম ভিডিওর শেষ পর্যন্ত থাকবে কিন্তু, কারণ শেষে একটা দারুণ মজার সারপ্রাইজ আছে। বন্ধুরা, তোমরা কি জানো পৃথিবীতে আমাদের প্রধানত দুটি বড় পরিবার আছে? প্রথমটা হলো আমার আফ্রিকান ভাইদের পরিবার, তারা আমার থেকেও অনেক বেশি বিশাল। আর তাদের কানগুলো জানো কেমন, একদম আফ্রিকা মহাদেশের মানচিত্রের মতো বড় বড়। আর দ্বিতীয় পরিবারটি হলো আমার মতো এশিয়ান হাতিদের, আমাদের কান একটু ছোট আর মাথাটা একটু উঁচু। আমরা কিন্তু অনেক বেশি শান্ত আর মিশুক হই। প্রাচীনকালে তো আমাদের পূর্বপুরুষরা ছিল ম্যামথ, যাদের সারা শরীরে বিশাল বিশাল পশম ছিল। ভাবো তো, পশমওয়ালা হাতিতে কত কিউট হতো না? তোমরা যেমন ফ্ল্যাট বাড়িতে বা ছোট্ট কুড়ে থাকো, আমার বাড়ি কিন্তু পুরো পৃথিবীটাই। আমি খোলা আকাশের নিচেতাবাসী। আমাদের হাতি ঘন জঙ্গল, বিশাল ঘাস জমি আর আশেপাশে প্রচুর জল। আমরা এশিয়ান হাতিরা ভারত, বাংলাদেশ, থাইল্যান্ডের মতো সবুজ বনভূমিতে থাকি। জানো তো, আমরা কখনোই এক জায়গায় থিতু হয়ে বসে থাকি না। আমরা হলাম যাযাবর। খাবারের খোঁজে আমরা মাইলের পর মাইল পাহাড় আর নদী পার হয়ে যাই। আমাদের জন্য কিন্তু কোনো পাসপোর্ট ভিসা লাগে না। ওরে বাবা, আমার খিদের কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমি হলাম ঘোরতর নিরামিষাশী, কোনো মাছ মাংস আমার একদম পছন্দ নয়। আমার চাই কচি বাঁশ, গাছের ডালপালা, নরম কলার গাছ আর রসালো ফল। জানো তো বন্ধুরা, আমি দিনে প্রায় 18 বার শুধু খাই আর খাই। এক দিনে আমি প্রায় 150 থেকে 200 কেজি গাছপালা সাবার করে দিতে পারি। আর যখন জল খাই, একবারে প্রায় আসন থেকে 100 লিটার জল আমার সুর দিয়ে চট করে গিলে ফেলি। আমার প্রিয় ডেজার্ট বা মিষ্টি খাবার হলো আখের গাছ আর মিষ্টি কুমড়ো। তোমাদের বাড়িতে আছে নাকি? আমি কি যাব খেতে? বন্ধুরা, আমার এই লম্বা শুরুটা দেখে তোমরা হয়তো ভাবো এটা শুধু একটা বড় নাক, কিন্তু না, এটা হলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। আমার সুরের মধ্যে প্রায় 40,000 পেশি আছে। এটা দিয়ে আমি যেমন বিশাল একটা গাছের গুঁড়ি উপরে ফেলতে পারি, তেমনি মাটি থেকে একটা কুটুল তুলে নিতে পারি। যখন আমার স্নান করতে ইচ্ছে করে, তখন এই সুর দিয়েই ফোয়ারা বানিয়ে নিজের পিঠে জল ছিটাই। আবার বন্ধুদের ভালোবাসা জানাতে এই সুর দিয়েই জড়িয়ে ধরি। বলতে পারো আমার সুর হলো আমার হাত, নাক আর জলের পাইপ, সব একসাথে। আমার কান দুটো দেখেছো কত বড় বড় না? এগুলো শুধু শোনার জন্য নয়, জঙ্গলে যখন খুব গরম পড়ে তখন আমি এগুলোকে হাত পাখার মতো জোরে জোরে নাড়াই। এতে আমার শরীরের রক্ত ঠান্ডা থাকে। আর এই যে দুটো সাদা লম্বা হাড়ের মতো দেখছো, একে বলে টাস্ক। টাস্ক এটা আমাদের খুব দরকারি একটা টুল বা যন্ত্র। এটা দিয়ে আমরা মাটি খুঁড়ি, গাছের ছাল ছাড়াই, আর যদি কোনো বাঘ বা শত্রু আমাদের আক্রমণ করতে আসে, তখন এটা দিয়েই নিজেদের রক্ষা করি। কিন্তু দুঃখের বিষয়, কিছু অসাধু মানুষ আমাদের এই সুন্দরতার জন্য আমাদের ক্ষতি করার চেষ্টা করে। তোমরা হয়তো ভাবছো, এত বড় শরীর নিয়ে আমি নিশ্চয়ই জলে ডুবে যাব। একদম ভুল। আমি হলাম জগতের সেরা সাঁতারুদের একজন। আমি যখন গভীর জলে নামি, তখন আমার সুরটাকে আকাশের দিকে পাইপের মতো তুলে রাখি, যাতে আমি শ্বাস নিতে পারি। আর কাদায় মাখামাখি হতে আমার খুব ভালো লাগে। কাদা হলো আমার প্রাকৃতিক সানস্ক্রিন বা লোশন। এটা মাখলে রোদে আমার গায়ের চামড়া পুড়ে যায় না, আর পোকামাকড়ও কামড়াতে পারে না। আমরা হাতিরা কিন্তু অনেকটা তোমাদের মতোই অনেক বছর বাঁচি। জঙ্গলে আমাদের স্বাভাবিক আয়ু হলো প্রায় 60 থেকে 70 বছর। আমাদের বাচ্চা হাতিগুলো কিন্তু খুব আদুরে হয়। ওরা জন্মাবার 20 মিনিটের মধ্যেই উঠে দাঁড়াতে পারে এবং মায়ের লেজ ধরে হাঁটতে শুরু করে। প্রায় 2 বছর পর্যন্ত ওরা শুধু মায়ের দুধ খায়।
প্রকৃতিতে আমাদের অবদান শুনলে তোমরা আমাকে স্যালুট দেবে। আমরা যখন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটি তখন বিশাল শরীরের চাপে অনেক সরু রাস্তা তৈরি হয় যা অন্য ছোট প্রাণীদের চলাচলে সাহায্য করে। খরাকালে আমি যখন সুর দিয়ে মাটি খুঁড়ি তখন সেখান থেকে জল বের হয় যা অন্যান্য তৃষ্ণার্ত প্রাণীরা খেতে পায়। আর আমি যেসব বীজ খাই সেগুলো আমার বিষ্ঠার মাধ্যমে সারা বনে ছড়িয়ে পড়ে এবং নতুন নতুন গাছ জন্মায়। আমি না থাকলে জঙ্গল কিন্তু শেষ হয়ে যাবে। ক্ষতি মাঝে মাঝে খাবারের অভাবে আমাদের খুব কষ্ট হয়। তখন আমরা বন ছেড়ে মানুষের ফসলের খেতে চলে যাই। এতে কৃষকদের খুব ক্ষতি হয়। কিন্তু বন্ধুরা, যদি বন জঙ্গল না কাটা হয় তবে আমরা কখনোই তোমাদের গ্রামে আসব না। মানুষ বলে হাতি কখনোই কিছু ভোলে না, আর এটা 100% সত্যি। আমার স্মৃতিশক্তি খুব প্রখর। 10 বছর আগে যে আমাকে ভালোবেসে একটা কলা খাইয়েছিল তাকেও আমি মনে রাখি। আবার যে আমাকে কষ্ট দিয়েছিল তাকেও আমি চিনি। আমরা বন্ধুদের কষ্টে চোখে জল ফেলি আর আনন্দে ডানা ঝাপে চিৎকার করি। বুদ্ধি আর আবেগে আমরা অনেক প্রাণীর চেয়ে এগিয়ে। তো বন্ধুরা, আমার এই বিশাল জীবনের গল্প কেমন লাগলো? আশা করি তোমরা জানতে পারলে আমি কতটা উপকারী এক বন্ধু। তোমরা কিন্তু বড় হয়ে বন বাঁচাবে আর আমাদের মতো বন্যপ্রাণীদের ভালোবাসবে। আজকের মতো গজরাজ হাতি ভাই চলল বনের গভীরে স্নান করতে। আবার দেখা হবে নতুন কোনো বন্ধুর ডায়েরি নিয়ে। ততক্ষণে সুস্থ থেকো আর পড়াশোনা করো। টাটা।